আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইল ফোনটা দেখতেছেন, এই মোবাইল ফোনটা পানিতে পড়ার পর আর মোবাইল ফোনটা চালু হচ্ছে না। উনি বাসার মধ্যে ট্রাই করছিল বাল্বের হিট দিয়ে, তারপরও চালু হচ্ছিল না। আমি খুলে নিচ্ছি, খুলে নিয়ে দেখতেছি সমস্যাটা সমাধান করে দেবো। এটা কিভাবে দেবো, কিভাবে হবে, ভিডিওটা সম্পূর্ণটাই দেখুন। আরও একবার পানিতে পড়ার পরে অন্য টেকনিশিয়ানের কাছ থেকে ভালো সার্ভিসিং করে নেওয়া হয়েছে। আমি খুলে নিচ্ছি, খুলে নিয়ে দেখতেছি সমস্যাটা সমাধান করে দেবো। কিভাবে দেবো, কিভাবে হবে, ভিডিওটা সম্পূর্ণটাই দেখুন। এই ধরনের সমস্যাগুলি তুলে ধরার জন্য আমি ভিডিওগুলি বানিয়ে থাকি, যাতে ভিডিওগুলি দেখে আপনারা কি শিখতে পারেন, বুঝতে পারেন, তার উদ্দেশ্য করে বানিয়ে থাকি। আমি মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি, আলাদা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজটা হবে, কিভাবে করব। ভিডিওটা কেটে কেটে না দেখে ভিডিওটা সম্পূর্ণটাই দেখুন, আপনাদের উপকারে আসতে পারে। আমি মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি, আলাদা করে নিয়ে দেখতেছি সমস্যাটার সমাধান করে দেব। যদি ভিডিওটা একটু হলেও দেখে উপকারে আসে, ফলো দিয়ে পেজটার সাথে দেখবেন। আমি মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি। আমি ডিসপ্লেটা সেফটি রাখার জন্য রাবার দিয়ে রেখে দিলাম, যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমি কিবোর্ডটা তুলে নিচ্ছি। উনি কিবোর্ডটা তুলে নেয়, না তুলিয়ে ব্যাটারির পাশে হিট দিছে। হিট দিয়ে যে হাউজিংটা আছে, হাউজিংটা গলে গেছে। আমি হিট দিয়ে নিচ্ছি, হিট দিয়ে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে মাদারবোর্ডটা ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি চালু হবে কিনা, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আমি সুন্দর করে বসে নিচ্ছি, যাতে উঁচে যেন না থাকে। উঁচে থাকলে হয়তো বা ডিসপ্লে ফেটে যেতে পারে। ভালোভাবে বসে দিচ্ছি। বসে নেওয়া শেষ। আমি কিবোর্ডটা লাগিয়ে নিচ্ছি, কিবোর্ডটা লাগাইয়া ব্যাটারির সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চালু হবে কিনা, সেটাও দেখতেছি। আমি সাউন্ড পার্টটাও লাগিয়ে নিচ্ছি। আমি ব্যাটারি সংযোগ দিচ্ছি, 5 সুইচে চাপ দিচ্ছি। আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে। চার্জ ছিল না, চার্জের কানেকশন দিয়ে আবার অন করে নিয়ে দেখতেছি কিবোর্ডে কাজ করে কিনা, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আবার চালু করে নিচ্ছি, চালু করে নিয়ে দেখতেছি কিবোর্ডে কাজ করে কিনা। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পেজটার সাথে থাকবেন। কাজ করতেছে, সম্পূর্ণ কাজ করতেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।